আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যাইতেছি ভোটার আইডি কার্ডের পিক ওঠার জন্য। তো রাস্তায় বের হয়ে একটুখানি হাঁটার পরে আমার সাথে একটা পোপাট হয়ে যায়। নাগরিক সনদপত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যাইতে ভুলে যাই আমি। তারপরে আবার দৌড়ায় বাসায় গিয়ে এটা নিয়ে আসি। তো তারপরে হেঁটে হেঁটে মেন রোডে গিয়ে একটা অটোতে উঠে বাজার চলে যায়। বাজার থেকে একটা বাসে উঠে বনগ্রাম চলে যায়, ওইখানে গিয়ে পিক উঠতে হবে। আজকের ভিডিওতে বলবো যে কি কি ভুল করবেন না আপনার ভোটার আইডি কার্ডের পিক উঠতে গিয়ে, আর কি কি নিয়ে যাইতে হবে তা সবকিছু আপনাদেরকে বলবো। জন্ম নিবন্ধনের অনলাইন কপি এবং নাগরিক সনদ ও পরিচয়পত্র আর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে যাবেন। তো এইখানে এসে আপনার যেই ফর্মটা জমা দিয়েছিলেন ওইটা এনাদের কাছ থেকে নিতে হবে। তো এটা আমি নিয়ে লাইনে দাঁড়াই। তো লাইন তো অনেক লম্বা, জানি না কত সময় লাগবে। মাঝখান থেকে আমার কয়েকটা বন্ধুরা ডাকতেছিল, আমি তখন ভালোভাবে খেয়াল করিনি। ওই সময় যদি খেয়াল করে ওদের সাথে ঢুকে যাইতাম তাইলে ভালো হইতো। তো এখন ঠাডা পড়া রোদের মধ্যে দাঁড়াইছি, আর এইদিকে একটা ছেলে অজ্ঞান হয়ে গেছে, মাথায় পানি ঢালতেছে সবাই। তো এখন প্রায় 2টা বেজে গেছে, সারাদিন লাইনে দাঁড়ায় আছি। আমরা অনেক অধৈর্য হয়ে গেছিলাম, অনেকই রোদ আসছিলাম। তো আপনারা চেষ্টা করবেন পিক ওঠার ডেট হইলে ওই দিন সকাল সকাল যাওয়ার, একদম 8টা-9টার দিকে। যদি লাইনের শুরুতে দাঁড়াইতে পারেন তো আধা ঘন্টার মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে। তো এরপরে ভিতরে যাওয়ার পরেও আবার অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, আরেকটা লাইনে দাঁড়াইতে হয়। তো ওইখানে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের স্ক্যান আর ছবি তুলতেছিল এবং সিগনেচার ও আর একটা কাগজে সিগনেচার করতে হয়, তারপরে আপনার কাজ শেষ। তো আমি এসএসসির মার্কশিট নিতে ভুলে গেছিলাম, আমি জানতাম না যে এটা নিয়ে যাইতে হবে। পরে ওইখানে একটা দোকান থেকে তুলে নিয়ে আবার জমা দিলাম। তো ফাইনালি এখন 4টা বেজে গেছে, আর সারাদিন পরে এখন বাসায় যাচ্ছি। তারপরে বাজারে গিয়ে একটা বাসে উঠলাম। বাসে উঠে বসে অনেক শান্তি লাগলো সারাদিন রোদে দাঁড়াই থাকার পর। তো এই ভ্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।